চল মা, কাঁথাটা পেতে দি, তুই শুবি। মা কিছু বলল না। কাঙালি মাদুর পাতল, কাঁথা বিছল, মাচা থেকে ছোট বালিশ নামালো। মায়ের হাত ধরে তাকে শুইয়ে দিতে গিয়ে মা বলল, কাঙালি, আজ আর তোর কাজে যাওয়ার দরকার নেই। কাজে না যাওয়ার কথা কাঙালির বেশ ভালোই লাগল। তবু সে বলল, তাহলে জলপানির পয়সা দুটো তো দেবে না মা? থাকগে, আয় তোকে রূপকথা বলি। আর কিছু বলতে হলো না, কাঙালি সঙ্গে সঙ্গে মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। মা রাজপুত্তুর, কোটালপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার গল্প দিয়ে শুরু করল। এই গল্প সে কতদিন ধরে শুনে আসছে, কতদিন ধরে বলে আসছে। কিন্তু কিছুক্ষণ পরেই গল্প বদলে গেল। রাজপুত্র কোথায় গেল, কোটালপুত্র কোথায় হারালো, সে নিজেই নতুন গল্প বানাতে লাগল। জ্বর যত বাড়ছিল ততই তার মুখ থেকে একটার পর একটা নতুন উপকথা বেরোচ্ছিল। কাঙালির ছোট শরীর বারবার শিহরিত হচ্ছিল। ভয় আর বিস্ময়ে সে শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল, যেন তার বুকের ভিতর ঢুকে যেতে চায়।